সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের WBT টেস্ট পেপারের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 20 এবং দুটি স্কুলের প্রশ্ন পাটিগণিতের অংশটি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আরও দুটি স্কুলের পাটিগণিতের অংশগুলো নিয়ে আলোচনা করব। তাই যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা চাকদা রামলাল একাডেমির পেজ নম্বর 398 পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের প্রশ্ন কি বলেছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 4% হলে n বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে? দেখো, বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে তোমার পি ইন্টু 1 প্লাস জনসংখ্যা বৃদ্ধির হার বলা আছে 4%, অর্থাৎ 4r/100 n বছর পর, অর্থাৎ এখানে ঘাতে তোমার n বসিয়ে দাও। এটা তুমি কাটাকাটি করলেও 4 25 100, তাহলে এটা তোমার এলো p ইন্টু 1 প্লাস r/25 হোল টু দি পাওয়ার n এত জন, যেটা তোমার আছে অপশান এতে। এবার আসি দুইয়ের দাগের একের প্রশ্নটা। দেখো, দুইয়ের দাগের একের প্রশ্ন কি বলেছে? 180 টাকা এক বছরের সুদে মূলে 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলে দেওয়া আছে 180 টাকা, বার্ষিক সরল সুদের হার আর তোমাকে বের করতে বলেছে। টি এখানে সময় বলে দেওয়া আছে তোমার 1 বছর, সবৃদ্ধিমূল অর্থাৎ এটা তোমার বলে দেওয়া আছে 198 টাকা। মোট সুদ আইটা তো আমরা বের করবো, 198 থেকে 180 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 198 মাইনাস 180 সমান সমান এখানে আসছে 18 টাকা। আমরা সরল সুদের সূত্র জানি, আই সমান সমান PRT/100। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, আইয়ের জায়গায় বসাও 18, পি হচ্ছে তোমার 180, আর তুমি বের করবে টিটা 1 ভাই এখানে 100। তাহলে এই শূন্য তুমি কেটে দাও, এই উভয় পক্ষ থেকে 18 কেটে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে কত পাচ্ছ? আর সমান 10%, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার তোমার 10%। এবার আসি তিনের দাগের দুইয়ের অঙ্কটা। দেখো, তিনের দাগের দিয়ে সত্য মিথ্যা কি বলেছে? না, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণটা সমান। এই বিবৃতিটা কি হবে? না, এই বিবৃতিটা তোমার সত্য হবে। তোমরা মনে রাখবে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। যদি সময়টা 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হবে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে কম হবে। এবার আমরা চারের দাগের একের অঙ্কটা করবো। দেখো, চারের দাগের একের অঙ্কটা কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ব্র্যাকেটে পি, এটা সমান সমান আমরা ধরে নিলাম x টাকা, আরও ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, এটা সমান আমরা r% ধরে নিচ্ছি, সময় n, এটা তোমার বলা আছে 4 বছর, সমূল চক্রবৃদ্ধি ক্যাপিটালে, এটা তোমার বলা আছে কি না আসল এর দ্বিগুণ হবে বলেছে, তার মানে 2x টাকা। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি সমূল চক্রবৃদ্ধি সূত্র তোমরা নিশ্চয়ই জানো, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান a। এখানে তোমরা যদি মানগুলো বসি না, p এর জায়গায় x 1 প্লাস
আর বাই 100 হোল টু দি পাওয়ার এনের জায়গায় কত বসাবে না 4, এটা সমান সমান এই সমান হচ্ছে তোমার 2x। তাহলে উভয় পক্ষ থেকে তুমি যদি এক্স গুলো কেটে দাও তাহলে এখান থেকে লিখতে পারো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4, এটা সমান সমান হচ্ছে তোমার 2। এটা তোমার 1 নম্বর সমীকরণ হলো। এবার কি বলেছে কত বছরে 4 গুণ হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি জেড বছরে মূলধন 4 গুণ হবে। তাহলে আবার শর্তানুসারে আমরা কি লিখতে পারি না সমল চক্রবর্তী যে সূত্রটা ছিল অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান তোমার এ। তাহলে এখানে পি এর মান তোমার এক্স, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এনের জায়গায় কত বসাবো আমরা, এনের জায়গায় জেড বসিয়ে দেবো। কত গুণ হবে বলেছে না তোমার এখানে বলেছে 4 গুণ হবে, অর্থাৎ এখানে 4x। তাহলে এই এক্স এক্স ওয়াই পক্ষ থেকে কেটে দাও, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার জেড, এই 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। আবার এখানে লক্ষ্য করে দেখো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 মানে 2, অর্থাৎ এখানে 2 এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4। এখানে ঘাতে কত ছিল তোমার 2 ছিল। তাহলে যেহেতু এখানে দেখো নিধানগুলো তোমার সমান আসছে তাহলে উপরের ঘাতগুলো কি হবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জেড সমান 4 2 8, অর্থাৎ উত্তর তোমার লিখতে পারো অর্থাৎ 8 বছরে 4 গুণ হবে। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আসি 4 থেকে 2 অঙ্কটা। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, এ বি ও সি এর মূলধন অনুপাত 1/2 ইসটু 2/3 ইসটু 3/4 এবং বি এর লভ্যাংশ 240 টাকা হলে তাদের মোট লাভের পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে এ বি সি এর মূলধনের অনুপাত, এটা তোমার বলা আছে 1/2 ইসটু 2/3 ইসটু 3/4। লক্ষ্য করে দেখো এখানে ভগ্নাংশ আছে, তাই এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। তার জন্য কি করবে না নিচের হরগুলো তোমরা লসাগু করে নেবে। 2 3 4 এর লসাগু হয় তোমার 12, তাই তোমরা কি করে প্রত্যেকটাকে 12 দিয়ে তোমরা গুণ করে নেবে, প্রত্যেকটা অনুপাতকে 12 দিয়ে তোমরা গুণ করে নেবে। তাহলে 12 ইন্টু 1 এর 2, 12 ইন্টু 2 এর 3, অনুপাত চিহ্ন 12 ইন্টু 3 এর 4। এটা যদি কাটাকাটি করো 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে এটা আসছে তোমার 6 ইসটু 8 ইসটু 3 3 9, অর্থাৎ মূলধনের অনুপাত তোমার দাঁড়ালো কত 6 ইসটু 8 ইসটু 9। এখান থেকে আমরা বি এর মূলধনের আনুপাতিক ভাগার বের করব। তাহলে বি এর মূলধনের আনুপাতিক ভাগার, এটা কত বি এর মূলধন তোমার এখানে দেওয়া আছে 8, মোট সমষ্টি হচ্ছে 23। এবার তোমার এখানে বলে দেওয়া আছে বি এর লভ্যাংশ হচ্ছে 240 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি মোট লভ্যাংশ তোমাকে বের করতে বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি মোট লভ্যাংশ সমান সমান হচ্ছে এক্স টাকা। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, মোট লভ্যাংশ এক্স টাকা, বি এর লভ্যাংশ এখানে তোমার ছিল কত 8 এর 23 অংশ, এটা সমান তোমার বলে দেওয়া আছে কত 240 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এক্স সমান সমান 240, এই ভগ্নাংশটা ডান দিকে গেলে তুমি উল্টে লিখে নাও, অর্থাৎ 23 এর 8, এটা 8 দিয়ে কাটাকাটি করো 8 3 24 30 হলো। তাহলে এক্স সমান 3 23 69, অর্থাৎ 690। তাহলে এখান থেকে আমরা উত্তর লিখতে পারি কত না তোমার উত্তর হচ্ছে মোট লাভ, এটা সমান 690 এত টাকা, এটা তোমার উত্তর। এবার আমরা তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন যার পেজ নম্বর হচ্ছে 400
পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন একের দাগের প্রশ্ন কি বলেছে, একটি ব্যবসায় মাধব কিছু সময়ের জন্য 3,600 টাকা এবং রাঘব 9 মাসের জন্য 2,000 টাকা খাটান। উভয়ের লাভের অংশ সমান হলে মাধবের টাকা যে সময়ের জন্য খেটেছিল তা কত? আমরা ধরে নিচ্ছি মাধবের টাকা এক্স মাসের জন্য খেটেছিল, তাহলে মাধবের কত টাকা ছিল? 3,600 টাকা, সেটা তোমার এক্স মাসের জন্য খাটে। আর এখানে তোমার রাঘবের বলা আছে 2,000 টাকা কত মাসের জন্য খাটে? না 9 মাসের জন্য খাটে। যেহেতু তোদের লভ্যাংশ সমান, তাই কি হবে? তাহলে মূলধনের অনুপাত মানেই লভ্যাংশ অনুপাত, অর্থাৎ এইটাকে আমরা সমান আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে তোমার এক সমান কি লিখতে পারো? না 2,000 × 9 বাই 3,600। তাহলে এই শূন্য করে দাও। 9 4 36, 4 5 20। তাহলে এক সমান আমরা বলতে পারি কত? 5 মাস। অর্থাৎ এখানে তোমার উত্তর আছে অপশান বি। এবার আসি দুইয়ের দাগের একের প্রশ্নটা কি বলেছে দেখো, বার্ষিক শতকরা যে সরল সুদ হারে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধি মূল্যের 2/5 অংশ হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসলটা আমরা জানি না, আসলটাকে আমরা পি ধরে সমান এক্স ধরে নিচ্ছি। বার্ষিক সরল সুদের হার যেটা তোমাকে নির্ণয় করতে বলেছে, সময় এখানে টি সমান বলে দেওয়া আছে তোমার 10 বছর। তাহলে এখান থেকে আমরা আই সমান PRT বাই 100 এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আইটা আমরা বের করব, পিটা হচ্ছে এক্স, আরটা আমরা বের করব, টিটা হচ্ছে তোমার এখানে 10 বছর বলা আছে বাই 100। এই 0 কেটে দিলে কত আসছে? তাহলে আই সমান আমরা লিখতে পারি XR বাই 10। এবার তোমার শর্তটা কি বলা আছে? না 10 বছরের সুদ অর্থাৎ এটা, সেটা কত? না XR বাই 10, সেটা কত সঙ্গে সমান বলেছে? না সবৃদ্ধি মূল্যের 2/5 অংশ। সবৃদ্ধি মূল্য বলতে কি বোঝায়? না আসল এবং সুদের যোগফল। অর্থাৎ আসল তোমার ছিল কত? এক্স, সুদটা ছিল তোমার XR বাই 10, তার কত অংশ বলেছে? না 2/5 অংশ। তাহলে এখান থেকে আমরা যদি লিখি XR বাই 10 সমান এইগুলো থেকে আমরা যদি x কমন নিই, তাহলে এখান থেকে কমন যাচ্ছে x কমন নিলে 2x বাই 5, ভিতরটা 10 লসও করে নিলে এখানে আসছে তোমার 10 1 10 প্লাস আর এই 10 কেটে দাও, উভয় পক্ষ থেকে এই x কেটে দাও। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই, তাহলে 5r সমান 10 2 20 প্লাস 2r। তাহলে এখান থেকে 5r মাইনাস 2r সমান 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3r সমান 20। তাহলে r সমান কত আসছে? 20/3। এটাকে আমরা লিখতে পারি 6.23%। এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার। এবার আসি 3 দাগের একের প্রশ্নটা। দেখো 3 দাগের একের প্রশ্ন সত্য মিথ্যা কি বলেছে, নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে না। এই বিবৃতিটা মিথ্যা হবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু 1 বছরের বেশি অর্থাৎ 2 বছরের ক্ষেত্রে সরল সুদের পরিমাণটা কিন্তু কম হয়, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হয়। কিন্তু তোমার প্রশ্নে বিবৃতিটা বলা আছে তার বিপরীতটা, তাই বিবৃতিটা মিথ্যা। এবার আসি 4 দাগের একের অঙ্কটা। দেখো 4 দাগের একের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 10% সুদের হারে 8,000 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত? তাহলে এখানে তোমার আসল বলে দেওয়া আছে কত? আসল অর্থাৎ আসল পি সমান বলে দেওয়া আছে তোমার 8,000 টাকা। বার্ষিক সুদের হার তোমার বলে দেওয়া আছে 10%। বার্ষিক সুদের হার এটা তোমার বলে দেওয়া আছে 10%। সময় এটা সমান বলে দেওয়া আছে তোমার 2 বছর। তো আমরা প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করে নিই। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সূত্র কি? P × 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি। এর থেকে তুমি আসল অর্থাৎ মূলধনটা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে। তাহলে P এখানে সমান কত? 8,000, 1 প্লাস আর এর জায়গায় 10/100 বসিয়ে দাও, n এর জায়গায় 2 মাইনাস 8,000। এখান থেকে এই 0 0গুলো কেটে দাও একটা,
তাহলে এখানে 10 লসাগু করে নাও, 10 একে 10 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 8000। 10 আর 1 যোগ করলে তোমার আসছে কত? 11/10 হোল স্কোয়ার মাইনাস 8000। তাহলে এখানে তোমরা লিখতে পারো 8000 ইন্টু 11/10, 11/10 মাইনাস 8000। এই একটা দুটো শূন্য তোমরা কেটে দাও। 11 11 121, 121কে তোমরা কত দিয়ে গুণ করবে? না 80 দিয়ে গুণ করবে। 0 8 8 8 বড় 96, অর্থাৎ 9680 বিয়োগ 8000। এটা তোমার বিয়োগ করলে আসছে কত? 1680, অর্থাৎ 1680 টাকা। এটা তো তোমার হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা 2 বছরের সরল সুদটা বের করব। তাহলে 2 বছরের সরল সুদ, সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, I = P/R/T/100। তাহলে এখানে P মানে কত বলা আছে? 8000। বার্ষিক সরল সুদের হার 10% বলা আছে। সময়টা বলা আছে তোমার 2 বছর বাই 100। তাহলে এই একটা শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দাও। তাহলে 8 2 1600, অর্থাৎ 1600 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমার হচ্ছে 1680 টাকা এবং 2 বছরের সরল সুদ হচ্ছে 1600 টাকা। তাহলে তোমাকে নির্ণয় করতে বলেছে কি? না 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে বলেছে। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, এটা সমান 1680 বিয়োগ কত? 1600। এটা সমান তোমার কত বেরোচ্ছে? না এটা সমান হচ্ছে তোমার 80 টাকা। এটা তোমার হচ্ছে উত্তর। এবার আমরা 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে? কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত ছিল তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে এ ও বি এর মূলধনের অনুপাত, এটা তোমার বলা আছে 3:2। তাহলে এখান থেকে আমরা এর মূলধনের আনুপাতিক ভাগাড় বের করে নেব। তাহলে এ এর মূলধনের আনুপাতিক ভাগ হার, এটা তোমার কত? না 3/5। আমরা ধরে নিচ্ছি মোট লাভ এটা সমান x টাকা। এবার মোট লাভের কি করছে? না 5% দান করছে। তাহলে দান করলো কত? না দান করলেন মোট লাভের 5% দান করে দিচ্ছে। তাহলে x ইন্টু 5% মানে কত জানো? 5/100। এটা কাটাকাটি করে 5 1 5, 5 20 100, অর্থাৎ x/20 টাকা দান করে দিচ্ছে। তাহলে এখান থেকে বাকি লাভ কত? বাকি লাভ সমান মোট লাভ ছিল তোমার x টাকা, দান করছে কত? x/20 টাকা। এটা যদি 20 তোমরা লসাগু করে নাও তাহলে এটা আসছে 20x মাইনাস x সমান সমান 19x/20 এত টাকা। এবার এই 19x/20 টাকার 3/5 পাচ্ছে এ। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 19x/20 এর কত অংশ? না 3/5 পাচ্ছে। এই লাভটা বলে যাচ্ছে এর কত? না 1197 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 19x ইন্টু 3 সমান সমান 1197 গুণ 20 গুণ 5। তাহলে এখান থেকে আমরা x এর মানটা লিখতে পারি 1197 গুণ 20 গুণ 5 বাই 19 ইন্টু 3। এটা যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 3 এর 9, 2 এর 9 29, 3 9 27, 2 এর 27, আবার 3 9 27। এবারে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে 19 2 এ 38, 1 এ 19, 19 1 এ 19। তাহলে এটা গুণ করলে কত পাচ্ছ?
20 × 5 = 100, 100কে 21 দিয়ে গুণ করলে আসছে 2100। অর্থাৎ এখান থেকে তোমরা বলতে পারো মোট লাভ এটা সমান কত না 2100 টাকা। এটা তোমার হচ্ছে উত্তর। মাধ্যমিকের WBT টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলোর সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘতমের প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতমের প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।